নমস্কার সকলকে। আমি শতাব্দী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটুখানি অন্যরকম। আমরা গিয়েছিলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরটা অবস্থিত পুরুলিয়া জেলার পানিপাথরার পুনরা গ্রামের মাঝামাঝি জায়গাতে। মন্দিরটা গ্রামবাসীদের মতে প্রায় 100 থেকে 120 বছর পুরনো। আর গ্রামবাসী বা আশেপাশের গ্রামের অনেকেই মনে করে যে মন্দিরটি ভীষণ জাগ্রত। এই মন্দিরের মাহাত্ম্য হলো এখানে অনেকেই সন্তান সন্ততির জন্য মানত করে থাকে। আমার দিদিও মানত করেছিল আমার 2 বোনপোর জন্য, সেই জন্যই সেদিনকে আমরা গিয়েছিলাম ওখানে পুজো দিতে। সকলে যে যার সামর্থ্য মতো মানত করে, অনেকে ভেড়া বা পাঠাও মানত করে থাকে। এখানে শুধু ওই গ্রামেরই মানুষজন নয়, আশেপাশের বহু গ্রাম থেকে অনেক ভক্তগণ মা কল্যাণেশ্বরীর কাছে ছুটে আসে। এই মন্দিরটিতে মায়ের বিশেষ কোনো মূর্তি নেই, রয়েছে মায়ের একটি শিলা। তোমাদেরকে ভিডিওতে আমি লাস্টে দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, আর এটা রয়েছে ভৈরবের শিলা। আর এখানে বলিও হয়। এই হাতি ঘোড়াগুলো এখানে পুজো হয়, এখানে অনেকে মানত করে। মন্দিরের চারপাশের পরিবেশটা ছিল ভীষণ মনোরম, আর অনেক পুরনো অনেক বড় বড় এরকম গাছ মন্দিরের চারপাশ জুড়ে ছিল। তারপরে পুজোর প্রস্তুতি নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। এই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে মন্দিরের ভেতরে রয়েছে মায়ের একটা শিলা। আর এখানে নিত্য পুজো হয় দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। প্রত্যেক দিন পুরোহিত মশাই আসেন আর তিনি এখানে নিত্য পুজো করে থাকেন। বহু বছর ধরে এখানে কোনো বিশেষ সংস্করণ দেখতে পাওয়া যায়নি, তবে প্রত্যেক দিন অনেক অনেক ভক্তগণ দূর দূরান্ত থেকে এখানে মানত করতে, পুজো দিতে, গাড়ি পুজো দিতে আসে। আমরা গিয়েছিলাম 21শে মে, আর সেই দিনকে ছিল বীভৎস রকমের গরম। এখানে বৈশাখ চৈত্র মাসে 9 দিন ধরে সংকীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে। আর যদি এখানে কেউ আসতে চান, পুরুলিয়া থেকে বাসে একদম মানবাজারের রাস্তা দিয়ে এই গ্রামটা পড়বে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সকলকে বলবো ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।